কি রে গোলাপি, এই আপদ আবার কেনা? এই মাল আবার কখন এলো? দোকান দেওয়া নেই, জায়গা পাইল না। আমাকে সামনে দোকান দিতে হইলো, তো আবার শরবতের। সমস্যা নাই, অগ মাথায় ডিস্টার্ব। দেখবি 2 দিন পরে দোকান মোকান সব ফুটছে, তখন দেখবি আমও গেছে, সালাও গেছে। নাম কি? নিজাম। তোর নাম কি? লোকমান। আমি গোলাপি বানি, একের মা। এইটার লগে টক্কর দিতে আইসো না। দেখা তো মনে হইতেছে এখন দুধের দাঁতই পড়েনি। রাইত হইছে, অন্য জায়গায় যাও, আর সকালবেলা এনে যাতে না দেখি। পুরান পাগল বাদ পায় না, নতুন পাগলের আমদানি। খেলা তো জমে গেছে গা। এইটা হইতাছে গিয়া ঘর ভাড়া, আর এটা হাফ খরচ। আর ওইটা ব্যাংকটাতে তুই প্রতিদিন কিছু টাকা ব্যাংকে জমায় রাখস, কি করবি টাকা দিয়ে? সেই ছোট্টবেলা থেকে তুই আর আমি স্টেশনের মানুষের লাথি গুত্তা খায় বড় হইছি। স্টেশনের প্ল্যাটফর্ম কই না কই ঘুমাইছি। আমার না স্বপ্ন হলো আমার একটা ঘর হইব, একেবারে নিজের ঘর। সে রোকসানা, গরিব দেখা কি আঙ্গ কোনো সকালে থাকতে পারে না? আমার নিজের ঘর হইব, আর ওটা লেগে আমি টাকা জমাইতেছি। শরবত খাওয়ার দিন শেষ। মিশন মিয়ার বাংলাদেশ। শরবত খাবেন খারায়া, চিনি দিব বাড়ায়া, খায়া হইব দিলকোষ। লেমন জুস, লেমন জুস, লেমন জুস। সমস্যা কি তোমার? আমার তো কোনো সমস্যা নেই। কি লেগে? তোমার কালকে রাতে সুন্দর করে আমি বুঝাই গেছি না, এই দোকানটা লেন ফুটবা। কথা কি কানে জানা? দোকানে গেছে দেখে আজকে বাড়াইছে। বেশি কিন্তু বাইরো না। এই এলাকাটা গোলাপি বানুর, আর এই শরবতের দোকানটাও গোলাপি বানুরি। এখানে 2 নাম্বারই কোনো নাই। এই এলাকায় শরবতের দোকান শুধু আমারই থাকবো। তোমার শরবতের ব্যবসা করা লাগবে, অন্য জায়গায় যা করো। যাও। এই জায়গাটা যে কিনা লইছেন, দলিলটা দেন। দলিলটা দেখাইলে তো জায়গা আমি দলিল দেন। এলাকা কিনছি কিনা দেখতে চাও তুমি? হ, আমি এনে আগে শরবতের ব্যবসা করতেছি। আমি তোমার সিনিয়র, আমার কথা তোমার গুণন লাগবে। তুমি এনে ব্যবসা করতে পারবা না, ফুটো যাও। আর শেষবারের মতো কয়ে যাইতেছি, মনে থাকে জানা। ওস্তাদ তো দেখি কঠিন জিনিস। কি কি করে তুমি? কঠিন কইছি, কঠিন লগে জিনিসও কইছি। জিনিস হ্যাঁ, এই যা সুইল লেগে মারবা, মারো মারো মারো। আমি না এসব মশা মেরা হাত নষ্ট করি না। কোন কি লেগা এই জায়গায় সর্বদের মার্কেট দিব আমি। মার্কেট থেকে কে আমার কি করে? গোলাপি বাংলা শরবতের কাছে ওই লম্বু শরবতের কোনো বেলি নেই। আসেন আসেন আসেন, গোলাপের শরবতের ভালোবাসার শরবত খেয়ে যান। শুধু আজকের জন্য আছে স্পেশাল অফার। সেটা কি? 1 গ্লাস শরবত খাইলে আরেক গ্লাস ফ্রি ফ্রি ফ্রি। আমার দোকানের কাস্টমার আমার দোকানে শরবত খাবো, তুই একবার বরমাস করাইতেছিস কে লেগা? আমার লগে কথা কইছে শরবত যদি খায় আমার দোকানে খাইবো, নাইলে বাইতে যাবো। ভাই আমি কইছি এটা খাইতে হবো, এটা খাইতে হবো। একদম কিন্তু তোরে ডুবাই মেরেলাম ওই শরবতের মধ্যে। আমি শরবত খাবো না, মাফ করো না। মানে আমগো শরবতে কোনো ভেজাল নাই, তাই আমগো তুলো নাই, কারণ তেল মারার কোনো প্রয়োজনই নাই, বুঝছেন না? শরবত খাবেন খারায়া, চিনি দিব বাড়ায়া। আমগো শরবতে কোনো লাল নীল গোলাপি রং থাকে না, কারণ আমরা স্যাকারিন মারি না। দেখছোস সবগুলো ব্যাটার দোকানে ভিড় করতেছে, দেখতেছে। আমার যত কাস্টমার আছিল সবার নিজের কাস্টমার আইনি। আমার কি মনে হয় জানোস, এই মিজান না সবগুলো তাবিজ করছে। নাহলে গোলাপির শরবত রাইখা কেউ মিজানের শরবত খেতে যায়? একটা শরবত খাইলে 2টা ফ্রি। গোলাপি বানের শরবতের দাম তো আরো অর্ধেক কমায় দিছে। চল চল চল। এই ভাই খারাপ জিনিস, যেটা খারাপ দাম ওটা একটু কম হচ্ছে। খারাপ জিনিস কি করবেন? এটা ভালো শরবত দে। কিন্তু গোলাপি বানের শরবতটা ভালো। আমার কোনো সমস্যা নেই। 5 টাকা শরবত খেতে গিয়ে 500 টাকা ফার্মেসিতে দিবেন না? দেন যান। এই ফার্মেসি রাস্তাটা চিনা দে, যান ভাই যান। হ্যাঁ আমরা মিজানের শরবতই খাই। কি হয়েছে ভাই? কি বললেন? কার শরবত? মিজান ভাই টাইপিং এ মিস্টেক করছে। মিজান ভাই মিজানের শরবত। কিছু বন্ধ চাইতেছি, ছুরিটা দিয়াও। আরে তুই কি করস? কুন্দল ল, এখন খা, লবণ শরবত খা।
কয়দিন ধরে ব্যবসার অবস্থা ভালো যাইতেছে না রে গোলাপি। যারে কইছিলি দোকান নিয়ে চলে যাইতে, আজ ওই মিজানের লাগে আমার ঘরে দোকান নিয়ে চলে যাওয়ার অবস্থা। কিছুটা একটা করতে হইব। দেখ না, আজকে মাত্র সামান্য কয়টা টাকা ইনকাম হয়েছে। দাম পর্যন্ত কমাইছি, তারপরও কাস্টমার খেলে ওর দোকানে যায়। আমি কি খালি তোমার লাগে জবরাই করি নাকি? তো নরম সুর, কাহিনী তো একটা আছে। আমি তোমারে সরি কল লেগে ডাকছি। আমি না তোমার লাগার ঝগড়াঝাটি খুনবো না। এখন ঠিক দুইজনের একটা দোকান থাকবো, তাহলে কি হইব কও? ব্যবসাটা অনেক বড় হইব। আর তাছাড়া যখন সংসার হয়ে যাব, তখন তো আমি বাইরের কাজ টাজ করতে পারবো না, তাই না? আমি খালি সংসার সামলাবো আর বাচ্চা কাচ্চা সামলাবো। আমি কিন্তু কিছু বুঝা পারতেছি না, বুঝছো? ভালোবাসার কথা কি তুমি বুঝো না? দেখছিস আমি পারছি লোকমান দোকান নিয়ে আয় না। আমার তো বিশ্বাস হইতেছে না বান্ধবী। কেন? কখন কি দিয়া কি কইরা বসেন? আমি তোরে যা যা শিখিয়ে দিয়েছিলাম এগুলো সব কইতে পারছোস? তোর লেগা যে আমার কত কিছু রে ক লাগছে রে রোকসানা। এই অসভ্য পোলা আমার ব্যবসার লাল বাতি জ্বালাই দিছে, আর এই পোলার লগে আমি সংসার বাচ্চা কাচ্চা স্বপ্ন দেখছি। মিজার আমাকে থেকে অনেক চালাক পোলা। তাহলে কি হইব? লাটে দরকার হইলে কিরে কি ভাবতেছস? খারাপ কিছু না তো? তাহলে তো কারো কিছু বইল না রে। কাস্টমার আসুক, এরপর দেখবি। মনে কর আইসকা মিজানের শেষ দিন। ওর দোকানে সর্বত্র তালা তো আমারও আছে, আমি দেখতেছি। এই তুমি মিজান শরবত বিক্রি করো না? তোমার নামে অভিযোগ আছে, তোমাকে আমাদের সাথে থানা যেতে হবে। তোমার শরবত খেয়ে মানুষজন হাসপাতালে ভর্তি। তাই ওদেরকে থানায় নিয়ে আসো। স্যার স্যার মিজানের কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার। মানে? মিজানের শরবতে আমি পেট খারাপের ওষুধ মিলাই দিয়েছিলাম স্যার, যাতে ওর দোকান কোনো কাস্টমার না আসে স্যার। আমার আসলে দোষ, ওই কিছু করে নাই স্যার। ওইকে সারা যাও জানা স্যার, দরকার পড়লে আপনি আমার আটকে রাখেন, ওর তো দোষ নাই স্যার, ওর সারা দেন। আচ্ছা, কাউকে আটকাইতে হবে না, আপনারা থানায় আসেন। দেশ তখন তো মানে দূরা নিল, তখন কইলা না কেন দেশটা আমরা দিতি? কারণ আমি তোমার ভালোবাসি। শীতে যেদিন প্রথম দেখছিলাম। তার মানে তুমি ইচ্ছা করে দোকান দাও নাই, আমার লেগে দিছো? ও কিন্তু দুলা ভাই আগে কইলো তো আর এমন কিছু হইতো না। খামাখা থানায় কতগুলো টাকা দেওয়ান লাগলো। স্যার আপনি কইলাম কবি। প্রেমে বললে তুইও কবি হয়ে যাবে।